বড় আলেম ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম তো অনেক জায়গায় অনেকজন পায়, হুজুর এত লম্বা সময় কিন্তু সবাই বসে থাকে না। যত লম্বা সময় হুজুর বসে আছেন, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করেন, বলে আমিন। আমার ভাইজান বলেন, তাহলে আমি 15 মিনিট আলোচনা শেষ করব, একটু বেশি সময় দিলে কি কষ্ট হবে? কালকে পরের দিন আবার আপনাদের এলাকায় মাহফিল। এলাকার নামটা কি? নগর। হ্যাঁ হ্যাঁ, হুজুরের শ্বশুর এলাকা। এটা কি মাহফিল? প্রথমে আমি মাহফিলে ঢুকে গেছিলাম, ওরা দেখি না আমরা একে পাই একই রকম। হ্যাঁ, আবু জাফর সিদ্দিক যেমনই মাহফিলটা রাখছে, এটাও ওইটাও। আর মাঝখানে কালকে হলো রাজশাহী, তো বেশি দূরে যাবো না, গাঁটরি বস্তা নিয়ে আসছি, একবার গাঁটরি বস্তা নিয়ে আসছি। এরপরে আছে সিরাজগঞ্জ 2 দিন, এরপরে একদিন পাবনা, 1 সপ্তাহ শেষ করে সিলেটের উদ্দেশ্যে আবার রওনা হবো আর কি। এই জন্য যাতে করে কষ্ট কম হয়, আমি একটু লম্বা সময় বেশি দিলেও কষ্ট হবে না, কারণ আমি তো ঢাকা যাবো না। আমি ঢাকা থেকে আজকে আসছি, আবার কালকে রাজশাহী, পরের দিন আবার আপনাদের এলাকায়, কষ্ট নাই বেশি, এই জন্য একটু লম্বা সময় দিচ্ছি। কষ্ট হচ্ছে না, একটু জোরে সোরে একটু আল্লাহু আকবার বলা যাবে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে, হক্কানি আলেম যেখানে, আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে 4 নাম্বার নামাজি, সে কেমন নামাজি? যখন তার মনে যে আমরা আল্লাহ আমাকে দেখতেছে, এই কথা যুদ্ধ করতে করতে তার মনে এই কথা যখন আবদ্ধ হয়ে যায়, তখন সেই ব্যক্তি চিন্তা করে, আমার তো নামাজের ভিতরে যে আল্লাহ দেখে, নামাজের বাইরেও সে আল্লাহ আমারে, সে আল্লাহ আমারে দেখেন। কেউ যেটা দেখে না, দেখে কে? ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমি দিয়ে যাচ্ছেন, এমনি ক্ষুধা লাগলো, পানির প্রয়োজন, খাবারের প্রয়োজন। একটা রাখাল দেখতে পেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, রাখালে একটু দুধ কি তুমি ছাগল থেকে পরে আমার দিতে পারো? রাখাল দেখে বলেন, ওরে মুসাফির, এই ছাগল থেকে আপনার দুধ দিতে পারবো না, কারণ আমি মালিক নই, আমি রাখাল, আমি কর্মচারী। ছাগলের মালিক যদি দুধ দেয় তাহলে উনি দিতে পারেন, আমি আপনাকে দুধ দিতে পারি না, যেহেতু আমি রাখাল। আমি খুশি হয়ে গেলেন, কারণ সেই ব্যক্তি দুধ দিয়ে দিতে পারতো, কিন্তু দেয় নাই, কারণ মালিকের দুধ অনুমতি ছাড়া দেওয়া যাবে না। এবার আমিরুল মুমিনিন একটু পরীক্ষা শুরু করলেন, যে যত বড় ইমানদার তার পরীক্ষাও তত বেশি। নবীদের ইমান সবচেয়ে বেশি, নবীদের পরীক্ষাও সবচেয়ে। কোন নবী মাছের পেটে গেছে, কোন নবী আগুনের ভিতরে ঢুকছে, কোন নবী দ্বিখণ্ডিত হয়ে গেছে। এইভাবে আমার নবী তাই রক্ত ঝরিয়েছেন। নবীদের কষ্ট, নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি। আমি ঘরের কথা বলতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, রাখাল, তাহলে কি তুমি একটা কাজ করতে পারো না? কি কাজ? একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। কত ছাগল তোমার কাছে আছে? এই এলাকাতে বিভিন্ন জায়গায় আছে, গরুর পাল থাকে না, 100-150 গরু থাকে। তোমার কাছে তো অনেক ছাগল আছে, একটা ছাগল তুমি আমার কাছে না হয় বিক্রি করে দাও, টাকাগুলো আমি তোমায় দিয়ে দিও, টাকাগুলো তুমি মালিককে দিবা, তুমি নিজে নিয়ে নিবা। পরীক্ষামূলক বলছেন তিনি। তিনি বলেন, একটা ছাগল যদি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে আমি ছাগল চালিতে পারি। একদিকে ছাগলের দুধ খাওয়া যায়, একদিকে গোশত খাওয়া যায়। ছাগলটাকে আমাকে তুমি বিক্রি করো, আর তোমার মালিক যদি তোমার জিজ্ঞাসা করে ছাগলটা কই, তাহলে তুমি বলো বাকি খেয়ে ফেলেছে। আগে এখনো সুন্দরবনে গেলে, এখনো আমি সুন্দরবন যাই মাঝে মাঝে, এখনো সুন্দরবন গেলে বাঘ দেখা যায়, এখনো দেখা যায় যে জঙ্গলে বাঘ ঘুরতেছে। তাহলে ওই সময় তো আর এমন মডার্ন এরকম স্পেশাল অবস্থান ছিল না, জঙ্গল এগুলো অনেক বেশি ছিল, গাছ গাছালি প্রচুর ছিল। দেখা গেছে বিভিন্ন গাছ গাছালির মাঝখানে, বিভিন্ন জঙ্গলের মাঝখানে বিভিন্ন বাঘ, তখন বলে দিতাম ছাগল একটা দুইটা, এটা মাঝে মধ্যে নিয়ে যেতে খুবই স্বাভাবিক ছিল। একটা ছাগল যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, ছাগলের বিনিময়ে তোমার যে অর্থ আমি দেব, যে টাকা তোমার আমি দেব, তোমার মালিককে বলার প্রয়োজন নাই। মালিককে গিয়ে বলবো ছাগলটা রাখালে, ছাগলটা আমাকে খেয়ে ফেলেছে। দেখার কেমন যেন গরম হয়ে গেল। তুমি তো আমি আমাকে এখন চিনে নাই, আগে তো ফেসবুক আছে না, নাকি ছিল ইউটিউব, গুগল, গুগলই তো আছে না, এখন কে বাচ্চা চেনা যায়।
দেখা গেছে যে বাচ্চা বলার পরে চিন্তা যে আমি উমর, এটা বলার পরে চিন্তা, এর আগে চিন্তা না যে কি যে উমর, কারণ উমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন রিলিফের মাল, যেই মাল জনগণের নেয় এটা উমর রাদিয়াল্লাহু আনহু সরকারি মাল। এখন উমর রাদিয়াল্লাহু আনহু কাপড় দুইটা, একজন দাঁড়ায় গেছে, মুসলিমদের মধ্যে থেকে একজন দাঁড়ায় গেছে যে তোমার আপনার খুতবা শুনবো পরে, খুতবা থামা, আগে বলেন কাপড় দুইটা কোথায় দিয়ে পাইছেন। হাই চিন্তা করে দেখেন, এই সমস্ত কথা আজকে কি কোনো নেতার জিজ্ঞেস করা যায়? জিজ্ঞেস করা যায়? যায় না। যেদিন থেকে জিজ্ঞেস করা যাবে যে সরকারি মাল কি করছে, এত দামি গাড়ি এখন কই পাইছেন, এত দামি মাল টাকা কই পাইছেন, তখন থেকে মনে করেন যে দেশে শান্তি শুরু হবে। এক পর্যন্ত দেশে শান্তি আসতে পারে না, কারণ আপনি কথা বলতে সুযোগ পান না। আপনি কথা বলে আমরা তিনটা ছাত্র মেরে দেবো, এমন নেতাও দেশে আছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যে দেশের প্রেসিডেন্ট, এরপর জিজ্ঞেস করছে যে আপনার কাপড় একটা জায়গায় আপনার কাপড় পরনে দুইটা কেন, মানে জনগণের কাপড় একটা কেন, সরকারের কাপড় একটাই, দুইটা নাই। আল্লাহু আকবার, কি সরকার কি জনগণ। আর আজকের সরকারের কাপড় আর বাড়ি গাড়ি এমপি হইলে যদি 200 কোটি দিয়া যে খরচ করে, তাহলে তো 500 কোটি পাওয়া যাবে। এত টাকা কেমনি পাবে? ভালো মানুষ তো এত টাকা সম্ভব নয়। হ্যাঁ, যদি ব্যবসা আগে থেকে থাকে ভিন্ন কথা, কিন্তু আগে ছিল গরিব, এখন এমপি হয়ে এখন দলীয় হয়ে গেছে, এটা হতে পারে না। বরং আরো গরিব হবে, জনগণের কষ্টে জনগণকে দেখতে গিয়ে আর গরিব হয়ে যাবে তিনি। আগে যা ছিল তার চেয়ে কমে যাবে, তা ঠিক না ঠিক বলে। কিছু অর্থ তোমার দেব, যে অর্থ দিয়ে তুমি বলো ছাগল বাড়ি খেয়ে ফেলেছে। যে কথা বলতে চাইছে মাঝখানে একটু বলে দিন, অনেকে ভুল বলছে। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকের দুইটা কাপড় পরা ব্যাপারটা আমি জবাব দেব না, আমার ছেলে আব্দুল্লাহ জবাব দেবে। ওনার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই আমার বাবা খুতবা দিবে, এত বড় মানুষ, আমার বাবার কাপড় একটা, আজকে আমার কাপড়টা আমার বাবারে দিচ্ছে। আল্লাহু আকবার, আমার একটা কাপড় আমার বাবার একটা কাপড়, দুইটা কাপড় আমার বাবা আপনি খুতবা দিচ্ছেন। কি সরকার! আমি